মামার কারণে নিজের ভিটামাটিতে টিউবওয়েল এমনকি টয়লেট বসাতে পারছেন না পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার রাজু ইসলাম। শুধু তাই নয়, তার চলাচলের রাস্তাও বন্ধ করে দিয়েছেন মামা। তাই পরিবার নিয়ে ভাগিনা রাজু পড়েছেন চরম বিপাকে। আমার টিউবওয়েল নাই, আমার বাথরুম নাই, আমার ঘরের চালটা তো ওরা কাটে রাখছে ছেড়ে দিয়ে। মায়ের দেওয়া জমির আইনি মালিকানা থাকলেও মামা আজিজার রহমানের বাধার মুখে পড়ে রাজুর পরিবার। নিজেদের ব্যবহারের জন্য পানির টিউবওয়েল এমনকি টয়লেট বসাতে পারছেন না দেবীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকার বাসিন্দা রাজু। ফলে মানবেতর জীবনযাপন করছেন তিনি ও তার পরিবার। ১৫ বছর ধরে এখানে আমি বসবাস করে আসছি। আমি এখানকার ভোটার। আমি মনে করি যে এমন অসহায়, ওরা আমার নির্যাতনের কারণে আমি এতটাই পরিমাণ অসহায় যে আমি কোনো ভাষা বা কোনো দিকে আমি আগান পারতেছি না। এখন আমার টিউবওয়েল নাই, আমার বাথরুম নাই, আমার ঘরের চালটা তো ওরা কাটে রাখছে ছেড়ে দিয়ে। সমাজের কাছে বিচার চাইছি, তারা আমার সেইটা বিচার করেনি। থানায় বলছি, থানা আমাকে দেখে দিচ্ছে কোর্ট, আপনি কোর্টে থেকে আদেশ নিয়ে আসুন। টয়লেট, বাথরুম যা আছে সব মনে করা ভাঙচুর করে এভাবে লুটপাট অবস্থা চলতেছে। আমরা এমন ভাবে অসহায় করেছি, মৌলিক অধিকার বঞ্চিত। একদিন যদি না খেলে আমার চলবে, কিন্তু আমি এতগুলো লোক বসবাস করতেছি, আমি এত নিরহ, মানে সবার কাছে বিচার আচার গেছি, টিউনো গেছি, টিউনো বিচার দিছে। এখন থানা যায় ঘুরি, থানা গেছে এখন নয় পরে, পরে নয় এখন এইভাবে ঘুরে এসে সব দেখার পরও মনে করেন আমাকে দেখা যাচ্ছে উপরে হাইকোর্টে। হাইকোর্টেও বেশি দেখা যাচ্ছে সবার কাছে আমার একটা আকুল একটা আবেদন, সেটা হলো আমার যদি কাগজ মূল্যে যদি আমার জমি যদি ঠিক থাকে, তাহলে আপনি আমাকে বাথরুম, টয়লেট এটা আমাকে দীর্ঘ ব্যবস্থা করে দিয়ে দিন। আমাদের টিউবওয়েল, পায়খানা এগুলো সব আটক করে রাখছে, এগুলো আমাদেরকে দিচ্ছে না, আমাদের মৌলিক অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করে দিচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেন মামা আজিজার রহমান। বোন ২০১০ সালে আমাদেরকে জমি সে দানপত্র করে দেয়, আবার 10 বছর পর আমরা জানতে পারি যে এই জমি তার নাবালক 3 ছেলেকে আগে 11 দিন আগে দানপত্র করে দেয়। আবার আমার বড় ভাগ্নে আবার 19 সালে তার 3 ভাইয়ের কাছ থেকে আবার সে দানপত্র করে নেয়। এই নিয়ে আমাদের এই জমি জায়গা সংক্রান্ত কেস চলতেছে। তো কোর্টে যেটা রায় দিবে, রায় যদি সে জমি পায় সে নিবে, আমাদের কোনো আপত্তি নাই। সে বর্তমানে যে দাবি করতেছে ল্যাট্রিন, গোসলখানা, ওর আসলে এটা আমার ছোটো ভাই, তার এখানে ল্যাট্রিনেরও কোনো ব্যবস্থা ছিল না, ল্যাট্রিনেরও কোনো ব্যবস্থা ছিল না। আমাদের এই ল্যাট্রিন টিউবওয়েল ব্যবহার করতাম। আমার মা এই এখন বাধ্য হয়ে চলতি বছরের ৯ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন রাজু। ১৬ এপ্রিল অনুষ্ঠিত গণশুনানিতে ইওনো রাজুর পক্ষে রায় দেন এবং তাকে জমিতে স্থাপনা গড়ার অনুমতি দেন। যে বিষয়টি আমি শুনে নিয়েছি এবং কাগজপত্র দেখে যে রাজু সাহেবের জমিতে সত্ত্ব আছে এবং সেভাবে রায় দেওয়া হয়েছে। রাজু সাহেবের মালিকানা আছে এই বিষয়ে রায়ে স্পষ্ট বলে দেওয়া হয়েছে এবং তাকেও বলা হয়েছে যে তার স্থাপনায় বা তার জায়গায় সে যে কোনো স্থাপনা করবে এবং এই স্থাপনা করতে যদি কেউ বাধা দেয় এটি ফৌজদারি বিষয়, এই বিষয়ে পুলিশ পদক্ষেপ নিতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থাপনা বসানোর কথা বললেও দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেটিকে আদালতের বিষয় বলে উল্লেখ করেন। তবে রাজুকে সহযোগিতার কথাও বলেন তিনি। উনি থানায় একটা অভিযোগ করেন, অভিযোগ ছিল তার আপন মামাদের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে গন্ডগোল। তো সেখানে মানবিক কারণে আমি নিজেই সেখানে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩-৪ ঘন্টা সময় দিয়ে স্থানীয় লোকজন সহ তাদের সঙ্গে কথা বলি। কথা বলার ক্ষেত্রে তারা স্থানীয় লোকজন সময় নেয় লোকের সঙ্গে কথা বলে সমাধান, পরবর্তীতে তাদেরকে বসে আমাদের সমাধানের পর্যায়ে চলে যায়। সেই সময় রাজু ইসলাম আমাদের কাছে যে অভিযোগ, একই অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নিকট করলে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এই অভিযোগটা গণশুনানিতে নিয়ে একটা আদেশ দেয় এবং এই আদেশে সংক্ষুব্ধ হলে তারা বিজ্ঞ আদালতে যাওয়ার জন্য তাদেরকে পরামর্শ দেয়। যেহেতু উপজেলা নির্বাহী অফিসার মহোদয় একটা গণশুনানিতে আদেশ দিয়েছেন, লিখিত আদেশ, সেই ক্ষেত্রে সেই লিখিত আদেশের ভিত্তিতে রাজু ইসলামকে বিজ্ঞ আদালতে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তথাপিও বিষয়টি নিয়ে আমাদের সতর্ক দৃষ্টি আছে এবং রাজু ইসলামকে সহযোগিতা করা হচ্ছে। প্রথম দিকে প্রতিবেশীরা পানি ও টয়লেট ব্যবহারের সহযোগিতা করলেও ভয়ে এখন আর তা করছেন না তারা, যার ফলে 2 কিলোমিটার দূরে ভাইয়ের বাড়িতে গিয়ে টয়লেট ব্যবহার ও পানি সংগ্রহ করতে হচ্ছে রাজুর পরিবারকে। ইওনোর রায় পাওয়ার পরও মামা ও তার লোকজনের বাধার কারণে এখনও টিউবওয়েল, টয়লেট বসাতে পারেননি ভুক্তভোগী পরিবারটি। এখন সমাজের কাছে রাজুর চাওয়া যে কোনো বিনিময়ে টিউবওয়েল ও টয়লেট স্থাপনা করা।
শুভ খান, কালবেলা।